নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের ওয়েদারটা দেখো, বেশ ভালো রোদ উঠেছে কিন্তু আজ। আর গত দুদিন ধরে এত গরম পড়েছে সে বলার মতো না। আজ দেখো সকালবেলায় উঠে চলে গেছে বাজারে, তার জন্য নিয়ে এসছে কত ফল বাজার আমার গোপু সোনার জন্য। দেখেছো, নিয়ে এসছে 2 রকমের আম, এদিকে নিয়ে এসছে শশা। ফলগুলো এখনও আমি ঢালিনি, এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি ভোগ লাগিয়েছি। এইবার আমি আস্তে আস্তে সমস্ত কিছু খালি করব, মানে এখান থেকে ঝুলানো আছে প্লাস্টিক থেকে, ঝুড়িতে রাখবো। আর এটা হচ্ছে দোকানের ফুলমালা, আমার ফুলমালা নিয়ে আমি ভগবানকে পুজো দিয়ে দিয়েছি। আর এখানে এসে দেখো বেশ কিছু দোকানের জিনিস, যেমন হচ্ছে কাঁচা বাদাম, কাঁচা ছোলা। আর আজকে যেহেতু হাটির চিড়ে উৎসব, তার জন্য এসছে চিড়ে। আজকে ভগবানকে চিড়ে দই লাগিয়েছি। জানো তো, গতকালকে ছিল দ্বাদশী, আর আজকে হচ্ছে পানিহাটির চিড়ে উৎসব। চলো তাহলে এবার ভগবানকে দর্শন করাই তোমাদেরকে। না, তুলসী মহারানীকে একটু দর্শন করো। আর দেখো, তুলসী মহারানীর গাছের সাথে আরও একটা কী জংলা গাছ উঠেছে জানি না, তবে গাছটাকে তুলতেই বড় কষ্ট লাগছে। সতেজ একটা গাছ তুলে দেবো, রয়েছে থাক, অসুবিধার কিছু নেই। সেজন্য সেটা রয়ে গেছে, আর তুলিনি। চলো এবার আমার মন্দিরে, ভগবানের মন্দিরে নিয়ে যাই। চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। আজকে তো বললাম যে পানিহাটির চিড়ে উৎসব, আর এদিকে দেখো আজকে হচ্ছে সোমবার, তার জন্য একটু ফুলমালাও এসছে। তা দেখো গিরিশোনাকে কি সুন্দর একটা জামা পরিয়েছি, আর একটা মালা দিয়ে আমার গোবিন্দ রাধারানীকে পরিয়েছি, আর সঙ্গে গুড্ডু সোনাকে। সব সব দেবদেবীকে দর্শন করো। আর ওইদিকে দেখো, আজ সোমবার বলে মহাদেবকে একটা আকন্দের মালা, তার প্রিয় ফুল আর নীলকণ্ঠ বিল্লপত্র দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সবাই বলো হর হর মহাদেব। আর তার আমাকে একটা জগরমালা পরিয়েছি। যে কটা মালাই এসেছিলো মোটামুটি পরানোর পরেও, এই দেখো গণেশ বাবাকে দেখো একটা লাল মালা পরেছি জবা, বাকি রইল লোকনাথ বাবা আর সরস্বতী মা। যেহেতু মালা আর ছিল না, তাদেরকে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। আর ভগবান দর্শন করো। আর বললাম না আজকে পানিহাটির চিড়ে উৎসব, তার জন্য আজকে ভোগে দেখো চিড়ে দই আর চিড়ে ভগবানকে ভোগ লাগিয়েছি। ভোগ দর্শন করো। ভোগ দর্শনে না দুর্ভোগ কাটে। চেষ্টা করি তোমাদেরকে রোজই ঠাকুর ঘরে আনার, যখন হয়ে ওঠে না তখন পারি না, তবে প্রায় দিনই চেষ্টা করি। আর দেখো আজকে যেন আমার হাতটা কাঁপছে, কেন জানি না, বুঝতে পারছি না। আর এখানে যে আরতি করেছিলাম প্রত্যেক দিনের মতন, এই যে আরতির ফুলগুলো গোপু সোনার কাছে দিয়ে দিলাম। প্রত্যেক দিন যে আরতি করি, করার পরে ফুলগুলোকে আমার গোপু সোনাকে দিয়ে দিই। তাহলে গোপু সোনাকে আরেকবার দেখবে তোমরা? নাও আরেকবার দেখো। আমি তো দেখি, বারে বারে দেখতে চাই। দেখো কি সুন্দর লাগছে আমার সোনাইকে। চলো এবার প্রসাদটাকে নামিয়ে নিই। সর্বপ্রথম স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে, যাই এবার দেখি কি করি। এখন তবে রাখি, বাকি কাজগুলো সেরে ফেলি। চলে আসলাম দেখো দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে। আজ দেখো কত কিছু বাজার এসেছে, আর যেগুলো এসছে সেগুলো আমার খুব প্রিয়। এখন আমার সাথে সাথে আমার মেয়ে, তারপরে মেয়ের বাবার, সবারই যেন খুব প্রিয় হয়ে গেছে। এবছরে এই প্রথম গাটি কচু এসছে। তবে আজকের গাটি কচুটা, এটা কিন্তু দেশি গাটি কচু, যেগুলোর এরকম গা কালো কালো, এগুলো হয় দেশি গাটি কচু। তো নিয়ে এসছে গাটি কচু। আর আরও একটা প্রিয় জিনিস নিয়ে এসছে, যেটা হচ্ছে অনেকে বলে ঘ্যাটকুল পাতা, আবার অনেকে বলে খারকুল পাতা। তবে আমরা খারকুল পাতাই বলি, এক একজন এক এক রকমভাবে চেনে। তো আজকে এসছে খারকুল পাতা, এটিও আমার খুব প্রিয়, খুবই প্রিয়। কি বলবো তোমাদের, মানে এইটা রান্না করলে এক থালা ভাত আমি এমনি খেয়ে নেবো, আর কোনো তরকারি আমার লাগে না। দেখো এতগুলো আটি নিয়ে এসছে, তবে বেশি মোটা কিন্তু নয়, দেখেছো সরু সরু এরকম আটিগুলো। বলছে নাকি 4টে 20 টাকা নিয়েছে। তো বেশি নেই, এক একটা ডালে ওই দুটো তিনটে করে, 3টে 4টে পাতা রয়েছে। তো নিয়ে এসছে 4 আটি, যেহেতু অল্প। আর এই যে ডগাগুলো দেখছো, এই ডগাগুলো আজকে খাবো না, এটা আরও একদিন খাবো। এটা কাঁঠাল দানা দিয়ে চচ্চড়ি খাবো, যেটা বেশ লাগে খেতে, জানো তো। এই রান্না এখন দেখো খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু এই যে এইসব তরিঝুট করতে প্রচুর সময় লাগবে। এই গাটি কচুটাকে ভাবছি প্রেশারে একটা সিটি মেরে নেব,
তারপর ছাড়িয়ে নেব। আর এই পাতাগুলোকেও ভাপিয়ে নিতে হবে। চলো দেখি গাটি কচুর সাথে যেটা আজকে খাবো সেটা দেখাই তোমাদেরকে। দেখেছ, চলে এসছে চিংড়ি, আর চিংড়িটাও বেশ একদম, দেখেছ, একদম তরতাজা চলে এসছে চিংড়ি মাছ গাটি কচুর সাথে। তো গত 3 দিন ধরে চলছিল নিরামিষ, একাদশী দ্বাদশী তার আগের দিন, একাদশীর আগের দিন চলেছে নিরামিষ। তবে আজও বলছিল মা নিরামিষই খেতে, কিন্তু আজ আর এরা খাবে না বলছে। আজকে আছে পানিহাটির চিড়ে উৎসব, সেই কারণে বলেছিল আজকেও নিরামিষ খেতে। তো নিরামিষ আজকে আর হচ্ছে না, বুঝলে তো, আজকে এইসবই রান্না হচ্ছে। তো যাই হোক, আজকে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ করব, আর ওই যে খারকুল পাতাটা বাটা করব, আর হবে একটু চিকেন। তারাও হাতটা একটু ধুয়ে নিই। এখন এইসব বাছতে আমার কতটা সময় যায়। আর এখানে রয়েছে চিকেন। চলো তাহলে এবার সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিই, তারপর হবে রান্না বান্না। প্রথমেই দেখো, খারকুল পাতাটাকে কেটে ভালো করে ধুয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে। এবারে ভাপানো জল থেকে এটাকে ঝরিয়ে নেব। আর ওদিকে আমার ভাতও দেখো ফুটে গেছে, প্রায় হয়ে এসছে। তাহলে চলো এবার জলটাকে ঝরিয়ে ফেলি। খারকুল পাতাটাকে একটু ভাপিয়ে এখানে জল ঝরাতে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর জানো তো, যে কোনো ভর্তা মানেই সর্ষের তেল, সর্ষের তেল ছাড়া কোনো স্বাদই হবে না, তার জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এইবার ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দেখো বেশ কিছুটা কালো জিরে, আর কয়েক কোয়া রসুন, আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। কেন জানো, এগুলো একটু ঝাল ঝাল না হলে একদম ভালো লাগবে না, আর যদি গলা ধরে তার জন্য একটু ঝাল ঝাল করে খেতেই হবে। তো বেশ খানিকটা রসুন দিয়েছি যাতে রসুনের গন্ধটা হয়। এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে। এবার তো জানো একটু চিলি চিলি করে ফুটবে, যেহেতু কাঁচা লঙ্কাও আছে, তো আমাকে খুব সাবধানে কাজটা করতে হবে। এটাকে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি পাতাটাকেও দিয়ে দেবো, যাতে বেশি না ছিটকায় জিনিসগুলো। কাঁচা লঙ্কা রসুনগুলো তো খুব ছিটকাবে চারিদিকে, সেজন্য পাতাটাকেও দিয়ে দিলাম একসাথে। দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, একদম শুকনো শুকনো, যাতে কোনো রকম জল না থাকে। তাই খুব ভালো করে ভাজা ভাজা করি। যেহেতু সেদ্ধর সময় আমি লবণ দিয়েছি, তার জন্য এখন আর একটু অল্প করে লবণ দেবো, আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। এইবার এটাকে ভালো করে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেব। সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে যে মিক্সিতে বা শিলে বেটে নেব, তারপরে কিন্তু আমি আর নাড়ব না। এই ভাজাটাই আমার মানে লাস্ট আর কি, আর ভাজবই না আমি। অনেকে কী করে, বেটে নেওয়ার পরেও আবার একটু তেলে নাড়ে, কিন্তু আমি নাড়ব না। আমি তার জন্য কী করব, একদম শুকনো শুকনো করে ভাজাটাকে ভেজে নেব। এই দেখো, দেখেছো অনেকটা জল শুকনো হয়ে এসছে, তবে এটাকে আরও শুকনো শুকনো করতে হবে, কিন্তু বারে বারে নাড়তে হবে, তা নাহলে কিন্তু এক পিঠ পোড়া লেগে যাবে আর পাতাগুলো স্বাদ নষ্ট হয়ে যাবে। এরকম বারে বারে এরকম খুন্তি দিয়ে দিয়ে পাতাগুলোকে পাতিয়ে পাতিয়ে নিতে হবে, যাতে ওই পিঠটা ভালো করে মানে একটু লাল লাল হয়ে যায়। তারপরে আবার কিছুক্ষণ বাদে আবার নেড়ে দেবো উল্টিয়ে, আবার ওই পিঠটাকে পাতিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখো বারে বারে নেড়ে চেড়ে পুরো জলগুলো কি সুন্দর শুকনো হয়ে গেছে, আর পাতাটাও পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক আছে, কত সুন্দর হয়ে গেছে না? এবার এই পাতা বাটাটাকে নামিয়ে নেব, কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হতে দেবো। তারপরে শিলে বাটবো না, মিক্সিতেই বেটে নেবো। শিলে বাটলে বেশি ভালো ভর্তা, জানো তো, কিন্তু শিল এখন বার করতে হবে, তার থেকে বরং মিক্সিতেই বেটে নেব। পাতাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। পাতাটাকে দেখো নামিয়ে নিয়েছি, কড়াইটাকে বেশ ভালো পরিষ্কার করে সব কিছু নামিয়ে নিয়েছি। কড়াইটা আমি আর ধুলাম না, এবার ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি যে চিংড়ি মাছ দিয়ে গাটি কচুটা রান্না করব, প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব। গাটি কচুগুলো দেখো প্রেশার কুকারে একটা সিটি মেরে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে ছাড়াচ্ছি আর ওদিকে রান্নাটাও করছি। হেল্প করার মতন কেউ নেই, বুঝতেই পারছো, মেয়েও গেছে কম্পিউটার ক্লাসে।
তো ঠান্ডা হয়ে গেছে, গরম গরম থাকাকালীন কী হয়, খুব ভালো তাড়াতাড়ি করে ছাড়ানো হয়ে যায়। ওদিকে কাজ করছি আর এদিকে ছাড়াচ্ছি, বেশ কিছুটা ছাড়িয়েছি আর কিছুটা বাকি আছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গাঁটি কচুর চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আগেই তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দেখো একটু জল চলে গেল কড়ার থেকে। এবারে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চলো লাল লাল করে ভাজা করব। চিংড়ি মাছটা দেখো ভাজা হয়ে গেছে, আর খুব বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো কেমন একটা চিংড়া চিংড়া লাগে। এবার আমি তুলে নেব মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, সেই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে রান্না করবো গাঁটি কচুর তরকারিটা, তার জন্য দিয়ে দিলাম আরও একটু তেল। আর ফোড়নে আমি দিয়ে দেবো সাদা জিরে আর তেজপাতা। সাদা জিরে আর তেজপাতাটা একটু লাল লাল হোক। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো চিংড়ি মাছটা যেহেতু ভেজেছি তার জন্য কড়াইটা একটু নোংরা হয়েছে বটে, তবে অসুবিধা নেই, ওই তরকারিটাই তো বসাবো। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কেটানো। অনেকে আছে চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু আদা জিরে বাটা দিয়েও করে, আমিও করি না তা না, তবে আজ আমি পেঁয়াজ রসুন সমস্ত কিছুই মশলা দিয়ে করবো। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটাকে দিয়ে দেবো। দেখো মাংসের জন্য যে মশলা বেটেছিলাম সেই মশলাটাই কিছুটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে আদা রসুন, একটা টমেটো আর গোটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়েই গেছে, গন্ধ চলেই গেছে, এবার আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। আর তার মধ্যে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, বেশ কিছুটা দিয়ে দেবো জিরের গুঁড়ো একটু দিতেই হবে, তা না হলে গাঁটি কচুর স্বাদটা আসবে না। তার সাথে দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো। একেবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, কেননা গাঁটি কচুটা আমার সেদ্ধ করাই আছে, তার জন্য তেলের মধ্যে দিলাম না। তেলের মধ্যে দিলে কি হবে, পুরো গাঁটি কচুগুলো গলে যাবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এইবার সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি গাঁটি কচুটাকে দেবো, কেননা গাঁটি কচু তো সেদ্ধ আছে, আমি যদি আগে গাঁটি কচু না নিই তাহলে পুরোই গলে যাবে। আর দিয়ে দিচ্ছি দেখো বেশ কিছুটা লবণ। এবার সমস্ত মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো খুব ভালো করে কষা হয়ে গেছে, আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তলায় ধরে না যায়। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। ব্যাস, নেড়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গাঁটি কচু, যেগুলোকে আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। ভালো করে প্রথমে বাজার থেকে এনে সেদ্ধ করলেই হবে না, কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে কাদা থাকে, তাই এগুলোকে জলে ফেলে 3-4 বার ভালো করে কচলে আমি ধুয়েছি। ধোয়ার পরে তারপরে প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি মেরেছি। একটাতে জানি অতটাও ভালো হবে না, সেজন্য 2টো সিটি দিয়েছি। 2টো সিটি দেওয়ার পরে দেখো কচুগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর আমি এতে কোনো আলু দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো, আমি কোনো আলু দিচ্ছি না। কচুগুলোকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে মশলাগুলো কচুর মধ্যে ঢুকে যায়। এবারে দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা। ব্যাস, পুরো চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই কচুটাতে জল দেওয়ার জন্য আমি একটুখানি গরম জল বসিয়ে দিচ্ছি। দেখো কচু বা যে কোনো তরকারিতে গরম জল দিলে খুব ভালো হয়, তবে কচুটা তো আমি সেদ্ধ করে নিয়েছি, একটু গরম জল দিলে ভালো হবে। ঠান্ডা জল দিলে কী হয় জানো, কচুগুলো না শক্ত হয়ে যায়, ওই জন্য জল গরম বসিয়েছি। কচু কাঁচাই করো আর সেদ্ধ করেই করো, তাতে একটু যদি গরম জল দেওয়া হয় না তাহলে খুব ভালো হয়। তো খুবই ভালো করে দেখো কচুটাকে আর চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা যেহেতু কষানোই আছে তাই খুব বেশিক্ষণ ধরে আমাকে কষাতে হবে না। এবার আমি যে গরম জলটা ওদিকে বসিয়েছি সেই গরম জল দিয়ে দেবো আন্দাজ মতন।
আমার তো আবার গাটি কচু ঝোল ঝোল বেশ লাগে খেতে, যে ঝোলটা যা টেস্ট হয় না তোমাকে কী বলবো। দেখো দিয়ে দিলাম গরম জল। এবার ভালো করে নাড়িয়ে কচুগুলো করে ভালো করে ডুবিয়ে দেবো। ব্যাস, খুব বেশিক্ষণ সময় লাগবে না এটা হতে, যেহেতু সেদ্ধ করাই আছে, একটু যাতে নুন মশলাটা ঢুকে যায়, ব্যাস তাহলেই হবে। দিয়ে দিলাম জল। দাঁড়াও, কড়াইটা সোজা করে ভালো করে দেখে নিই জলটা আর থাকবে কিনা। মনে হচ্ছে আরও একটু জল দিলে ভালো হয়, তো সামান্য আর একটু জল আমি দিয়ে দিলাম। ওই যে বললাম কচুর ঝোলটা খেতে আমি খুব ভালোবাসি, এত সুন্দর করে ঝোল করে করি, তাও জানো তো কচুটা মানে ঝোলটা পুরো টেনেই যায়। এবার ঢাকা দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ এটা ফোটাবো টক বক করে। এইদিকে দেখো পাতাটা ঠান্ডা হয়ে গেছে, চলে যাচ্ছি এবার মিক্সিতে বেটে আনবো এটাকে। দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে, আচ্ছা। আর একদম কাদা কাদা করিনি, সেটা অত টেস্ট লাগে না, একটু খচা খচা মতন থাকবে, এরকম হলে বেশি টেস্ট লাগে। হয়ে গেছে আমার পাতাটা বাটা, এবার পরিষ্কার করে বাটির থেকে বের করে নেব। চলো এবার কচুর তরকারিটা দেখে নিই। মাঝখানে আমি একবার দেখে নিয়েছি, আর ভালো করে দেখেও নিয়েছি যে কচুগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। আর যেগুলো একটু বড় বড় ছিল সেগুলোকে খুন্তি দিয়ে দিয়ে একটু দেখো কেটে কেটে দিয়েছি। এই যে একদম গলে গেছে, সুন্দর গলে গেছে। তো সব শেষে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ধনেপাতা কোচানো, যেটা এই কচুর শাকের মেন জিনিস আমি মনে করি, বেশ টেস্টি লাগে। আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। সেটা কার জন্য জানো? সেটা হচ্ছে আমার জন্য। এরা অত ঝাল খায় না, আমি একটু তরকারির কাঁচা লঙ্কা গোটা গোটা দিলে ভালোবাসি খেতে। তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা, ব্যাস আর কিছু দেওয়ার নেই। আর গাটি কচুর তরকারি আমার হয়ে গেছে। এবার না আমি নামিয়ে নেবো। কেমন হয়েছে দেখো তো, দারুণ না? ঠিক যেরকমটা একটু ঝোল ঝোল চেয়েছিলাম সেরকমই আছে, তবে আর ফোটাবো না একদম, না হলে এটা ঝোলটা টেনে যাবে। বন্ধ করে দিলাম গ্যাসটাকে। আর এই দিকে দেখো চিকেনটাকে আমি টক দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল মেখে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ আগে, বেশ কিছুক্ষণ কি তরকারি বসানোর আগে। তবে চিকেন রান্নাটা আজকে আর তোমাদের দেখাচ্ছি না, এই রেসিপি আমার বহুবার দেওয়া আছে, আর একটু তাড়াও আছে আমার, সেজন্য চিকেন রান্নাটা দেখাচ্ছি না, ওটা করে নিচ্ছি। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও।